মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিঃশর্ত আত্মসমর্পণের দাবি, অন্যদিকে ইরানের সস্তা কিন্তু ভয়ঙ্কর শাহেদ ড্রোনের তাণ্ডব। $20,000 ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে $40 লাখ। এর মাঝেই তেহরান, ইস্পাহান ও কোম শহরে নতুন করে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আধুনিক যুদ্ধক্ষেত্রে এক নতুন আতঙ্কের নাম ইরানের শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন। মাত্র $20,000-50,000 তৈরি এক একটি শাহেদ ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে প্রায় $40 লাখ। ইরানের এই সস্তা রণকৌশল এখন খুদ মার্কিন প্রযুক্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। উল্লেখ্য, ইরানের এই শাহেদ 131 ও 136 ড্রোনগুলো মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। ছোট আকৃতি এবং পিস্টন ইঞ্জিনের কারণে এগুলো শনাক্ত করা যেমন কঠিন, তেমনি ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে এগুলো প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেয়। রণক্ষেত্রের এই উত্তাপের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন চূড়ান্ত আলটিমেটাম। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ নেই। ট্রাম্পের দাবি, আত্মসমর্পণের পর নতুন নেতৃত্ব এলে তবেই ইরানের পুনর্গঠনে সাহায্য করবে ওয়াশিংটন। ওয়াশিংটনের হুমকির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে তেহরানের আকাশে। শুক্রবার রাজধানী তেহরান এবং ইস্পাহানে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়াও ঐতিহ্যবাহী কোম শহরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। তেহরানের ড্রোন হামলায় আরব আমিরাতের তেল শিল্পাঞ্চল ফুজাইরাতে আগুন লাগার তথ্য জানিয়েছে আরব আমিরাত। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।